আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে চায়নাতে পড়াশোনা অবস্থায় আমাদের যে স্পাউস, আমার ওয়াইফ বা আমার সন্তান নিয়ে কিভাবে আমরা চায়নাতে পড়াশোনা এবং তাদের সাথে নিয়ে চায়নাতে বসবাস করতে পারি। তো আমি এই বিষয়টা আমার অনেক আহ, মানে দর্শক বা অনেকেই আমাকে অনেকেই কমেন্টসের মাধ্যমে বা বিভিন্নভাবে জিজ্ঞাসা করে যে ভাইয়া কিভাবে আমরা চায়নাতে পড়াশোনা করতে পারি এবং অন্যান্য দেশের মতো যে স্পাউস নিয়ে যে কিভাবে আহ, পড়াশোনা প্লাস স্পাউস সাথে নিয়ে চায়নাতে পড়াশোনা করতে পারি। তো এরকম কোনো উপায় বা এরকম কোনো ওয়ে আছে কিনা সেটা জানার জন্য অনেকে আমাকে ফোন বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেন, জিজ্ঞাসা করার চেষ্টা করেন। তো তাদের নিয়েই আজকের এই ভিডিও। তো আমি মূল কথায় চলে যাব। তো চায়নাতে পরিবার নিয়ে বসবাস প্লাস পড়াশোনার ক্ষেত্রে আমি আহ, দুটি ভাগে ভাগ করে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত, যে আপনার ইউনিভার্সিটি আহ, আপনাকে যদি আপনার পরিবার নিয়ে বসবাস করার আর অ্যালাউ করে, মানে আপনি আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে আপনার পরিবার নিয়ে চায়নাতে বসবাস করার জন্য তারা যদি মানে অনুমতি দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ইউনিভার্সিটির সহযোগিতায় আপনারা কিন্তু আপনার পড়াশোনার পাশাপাশি চায়নাতে পড়াশোনার পাশাপাশি আপনার পরিবার সাথে নিয়েই চায়নাতে পড়াশোনা করতে পারেন। সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আপনার ইউনিভার্সিটি আপনাকে আপনার পরিবার নিয়ে থাকার একটা অনুমতি দেবে। আপনি তাদের সাথে আলোচনা করেছেন, তারা বলেছে যে হ্যাঁ, মানে তুমি তোমার পরিবার চায়নাতে আনতে পারো। সেক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমার ইউনিভার্সিটির সাথে কথা বলেছি, তারা বলেছে যে আপনি আপনার পরিবার নিয়ে থাকতে পারবেন, আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবো। সেক্ষেত্রে আমি কি কি ভাবে কি কি পন্থা অবলম্বন করে মানে বাংলাদেশ থেকে আমার পরিবার চায়নাতে নিয়ে আসতে পারি, আমি আজকে মূলত এই বিষয়টাই বেশি ফোকাস দেব এবং এই বিষয় নিয়ে একটু বেশি কথা বলবো। ভিডিওটা লং হয়ে যেতে পারে, তো ধৈর্য সহকারে শুনবেন। যারা আসলে চায়নাতে এরকম একটা সমস্যাতে আছেন যে এই বিষয়টা জানতে পারছেন না কোনোভাবে, তো তাদের জন্য বলছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন। তো প্রথমত, যে আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যালাউ করবে আপনার পরিবার সাথে রাখার, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার পরিবার আনতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা আপনার নিজের হাতে একটা অ্যাপ্লিকেশন লিখবেন। সেটা আমাদের যে বাংলাদেশে অবস্থানরত চাইনিজ অ্যাম্বাসি, সেই অ্যাম্বাসি বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার রেসিডেন্সি যে ভিসা, চাইনিজ ভিসা যেটা, সেই ভিসা নাম্বার এবং আপনার পরিবারের কাকে কাকে আপনি চায়নাতে আনতে চান, তো এদের পাসপোর্ট নাম্বার এবং নাম এবং পাসপোর্ট নাম্বার সহকারে একটা অ্যাপ্লিকেশন লিখবেন। সেই অ্যাপ্লিকেশনটা লেখার পরে সেই অ্যাপ্লিকেশন এবং সাথে আপনার পাসপোর্ট এবং আপনার রেসিডেন্সি, চাইনিজ যে রেসিডেন্সি ভিসা কপি, এই আহ, আহ, কাগজগুলি কিন্তু আপনি আপনার পরিবার, বাংলাদেশে যে আপনার পরিবার তাদের কাছে কিন্তু আপনি পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে তারা এই পেপারস পাওয়ার পরে তাদের যে প্রথমত যে করণীয়, তারা তাদের পাসপোর্ট এবং আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, সেই ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার যদি কোনো সন্তান থাকে সেই সন্তানের বার্থ সার্টিফিকেট, তো ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এই দুইটাই কিন্তু আপনার ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাতে হবে। আপনার এবং আপনার ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার যদি কোনো সন্তান থাকে সেই সন্তানের বার্থ সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে আপনার প্রথমত অ্যাটেস্টেশন প্লাস আপনার নটারি করতে হবে। দেন তারপরে আপনারা কি করবেন, তারপরে এই ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি কর্তৃক যে পেপারসগুলো, ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার সন্তানের যে বার্থ সার্টিফিকেট, সেইটা আপনার চাইনিজ অ্যাম্বাসিতে নিয়ে চাইনিজ অ্যাম্বাসি কর্তৃক অ্যাটেস্টেশন করতে হবে। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে এখনই বলে দেব। তো চাইনিজ অ্যাম্বাসিতে আপনার পেপারস অ্যাটেস্টেশনের জন্য আহ, একটা ফর্ম পাওয়া যায়। তো
তো ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার অ্যাটেস্টেশন যে পেপারস আপনি অ্যাটেস্টেশন করতে চান সেই সংক্রান্ত সেই পেপারসের মূল কপি এবং ফটোকপি সেই অ্যাপ্লিকেশনের সাথে চাইনিজ অ্যাম্বাসিতে জমা দিবেন। যদি আপনার সেই অ্যাপ্লিকেশনটা যদি গ্রহণযোগ্য মনে হয়, সব ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার মূল পেপারস এবং ফটোকপি রেখে দেবে এবং 2-3 দিনের মধ্যে কিন্তু আপনার ওই পেপারসগুলি অ্যাটেস্টেশন হয়ে যাবে। তো অ্যাটেস্টেশন হয়ে যাওয়ার পরে আপনার কি করণীয় সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি। আপনারা কিন্তু কোনো লোকের মাধ্যম ছাড়াই কিন্তু আপনারা কিন্তু সরাসরি আবেদন করেই কিন্তু চায়নাতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার চাইনিজ অ্যাম্বাসিতে আপনার একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফের। সেই অ্যাকাউন্টে যদি আপনার ওয়াইফ এবং আপনার সন্তান থাকে, দুইজনেরই আলাদা আলাদাভাবে দুইটা অ্যাপ্লিকেশন করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনে যাবতীয় যে আপনার অ্যাটেস্টেশনকৃত যেসব পেপারস আছে সবগুলি সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তারা একটা প্রিলিমিনারি চেকিংয়ে রাখে। সাবমিটের পরে তো প্রিলিমিনারি চেকিংটা যদি আপনার সব কাগজ ফুলফিল থাকে, কোনো সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। আর যদি কোনো কিছু যদি মিসিং থাকে কোনো পেপার, সেক্ষেত্রে কিন্তু তারা যে আপনার স্ট্যাটাস, আপনার যে অ্যাকাউন্টটা সেখানে চেক করলেই যে আপনার মাই সেন্টার, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে যদি কোনো পেপারসের প্রয়োজন হয় তারা কিন্তু ওখানে উল্লেখ করবে যে আপনি এই পেপারসটা সাবমিট করেন। আপনি কিন্তু ওই পরবর্তীতে ওই প্রয়োজনীয় পেপারসটা কিন্তু সাবমিট করলে কিন্তু আবার তারা প্রিলিমিনারি চেকিংয়ে রাখে এবং ফাইনালি আপনার আশা করি আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হয়েছে। এবং তারপরে কি করতে হবে, তারপরে কিন্তু আপনি যে আপনার একটা ভিডিও কল ইন্টারভিউ, সেটা একটা শিডিউল নিতে হবে। সেই শিডিউল অনুযায়ী দেখা গেছে তারা 1 ঘন্টা, মানে আমার জানা মতে যে 11টা থেকে 12টা এর মধ্যে যে ভিডিও কল ইন্টারভিউটা হয়, সেই সময় কিন্তু আপনার একটা ল্যাপটপ এবং একটা হেডফোন নিয়ে কিন্তু আপনার সেই সময়টাতে আপনার ভিডিও কলের জন্য অপেক্ষা করতে হবে এবং আপনার সিরিয়াল অনুযায়ী আপনি কিন্তু সেই ভিডিও কল ইন্টারভিউর মধ্যে কিন্তু প্রবেশ করবেন। আপনারা তাদের সাথে অ্যাম্বাসি কর্তৃক যারা আছে তারা আপনাকে প্রশ্ন করবে এবং প্রশ্নের সঠিক জবাব দিবেন। আশা করি আপনার ভিডিও কল ইন্টারভিউটা পাস হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার যে অ্যাম্বাসিতে আপনার হার্ড কপি, অ্যাপ্লিকেশন কপি প্লাস যাবতীয় যেসব হার্ড কপি আছে সেই সবের কপি কিন্তু আপনার ফটোকপি করে সাথে কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিতে জমা দিয়ে আসবেন। তারপর আপনি জরুরি হলে জরুরি, নর্মাল হলে নর্মাল ডেলিভারি পাবেন, ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে কিন্তু আপনি একটা চায়নাতে এনটি ভিসা পাবেন। এই একটা এনটি ভিসা নিয়ে কিন্তু আপনারা চায়নাতে প্রবেশ করবেন। পরবর্তীতে যে আপনার এখানে এসে এই ভিসাটা রেসিডেন্সি ভিসায় পরিবর্তন করতে হবে। সেটা আপনার যে ইনভাইটেশন লেটার যে দিয়েছে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, তিনি তিনি তার ইউনিভার্সিটির সহযোগিতা এখান থেকে কিন্তু আপনার ভিসাটা রেসিডেন্সি ভিসায়, মানে স্পাউস ভিসায় কিন্তু পরিবর্তন করে স্পাউস ভিসায় নিয়ে যাবে। তো সেই সংক্রান্ত ভিডিও আমি একটা দেওয়ার চেষ্টা করব আশা করি। তো এই পর্যন্ত যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অনুরোধ করছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো পরবর্তীতে আমি চেষ্টা করব যে এই এনটি ভিসা নিয়ে আসার পরে ইউনিভার্সিটির কি সহযোগিতার মাধ্যমে আপনি এখানে আবার ডিপেন্ডেন্ট ভিসা, স্পাউস ভিসা, রেসিডেন্সি ভিসা নিয়ে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বসবাস করতে পারেন, সেই সংক্রান্ত আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।